তোর জন্য একটা সুখবর আছে। কিসের সুখবর? তুই বিয়ে করছিস নাকি? অনেকদিন বিয়ের দাওয়াত খাওয়া হয় না রে দোস্ত। বিয়ে করছি না, কিন্তু তোর থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এখন থেকে তোকে আর বিরক্ত করব না। কিছুই বুঝলাম না। দূরে চলে যাচ্ছিস মানে? কোথায় আর যাবি? হয়তো গ্রামের বাড়িতে চলে যাবি। আমি কিন্তু তোর গ্রামের বাড়ি চিনি। আমি বিদেশে চলে যাচ্ছি। পাসপোর্ট, ভিসা সবকিছু রেডি আছে। এখন শুধুমাত্র প্লেনে ওঠা বাকি। একবার প্লেনে উঠলেই সোজা চলে যাব ইতালি। তুই ইতালি গিয়ে কি করবি? ইতালিতে আমার এক মামা আছে, ভাবছি মামার সাথেই থাকবো। তুই আমার সাথে মজা করছিস, তাই না? তোর যদি মনে হয় আমি তোর সাথে মজা করছি, তাহলে আমার আর কিছুই বলার নেই। তুই কি সত্যি ইটালি চলে যাচ্ছিস? এক কথা তোকে কয়বার বলবো? শেষবারের মতো তোর সাথে দেখা করতে এসেছিলাম। আজ রাতেই আমার ফ্লাইট। সন্ধ্যার মধ্যেই এয়ারপোর্টে যেতে হবে। পাসপোর্ট, ভিসা সব রেডি করে ফেললি, অথচ আমাকে একবার জানালিও না। তোকে জানানোর কি আছে? দেশে আমার ভালো লাগছে না, তাই আমি ইতালিতে মামার কাছে চলে যাচ্ছি। মামাই সব ব্যবস্থা করে দিয়েছে। তুই কি আমার সাথে রাগ করে বিদেশে চলে যাচ্ছিস? আসলে আমি তোকে কষ্ট দিতে চাইনি। ওইসব কথা এখন থাক। আমি চলে যাচ্ছি। ভালো থাকিস। তুই ইতালিতে গেলে তোর সাথে যোগাযোগ করব কিভাবে? তুই তো তোর সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিস। তাহলে তোর মোবাইল নাম্বারটা দিয়ে যা। যার থেকে দূরে থাকার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি, তাকে আমি আমার মোবাইল নম্বর দিয়ে যাব? ভালোই বলেছিস। যাই হোক, ভালো থাকিস। সেদিন ছিল মহুয়ার সাথে আমার শেষ দেখা। তারপর 2 বছর পার হয়ে গেছে। এ 2 বছর ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। 2 বছর যাবৎ কোনো যোগাযোগ নেই? আপনি তো মহুয়ার বাড়িতে গিয়ে ওর খোঁজ খবর নিতে পারতেন। আমি গিয়েছিলাম মহুয়াদের বাড়িতে। ওদের বাড়িওয়ালা বলেছে মহুয়ার বাবা মা অনেক আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। হয়তো মহুয়ার বাবা মা গ্রামের বাড়িতে চলে গেছে। আপনি তো মহুয়াদের গ্রামের বাড়ি চেনেন, সেখানে গিয়েও তো খোঁজ নিতে পারতেন। মহুয়াদের গ্রামের বাড়িতেও আমি গিয়েছিলাম, কিন্তু সেখানে মহুয়াদের ব্যাপারে কেউই তেমন কিছু জানে না। আর মহুয়ার বাবা মা গ্রামের বাড়িতেও যায়নি। আমার মনে হয় মহুয়ার বাবা মাও ইতালিতে চলে গেছে। আপনি যদি জানতে পারতেন ইতালিতে ওরা কোথায় থাকে, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারতাম। আমি যদি জানতাম ইতালিতে মহুয়া কোথায় থাকে, তাহলে আমি নিজেই সেখানে চলে যেতাম। আপনার কাছে যদি মহুয়ার কোনো ছবি থাকতো, তাহলেও আমি মহুয়াকে খুঁজে বের করার চেষ্টা করতাম। আপনি হয়তো অবাক হচ্ছেন, আমার কাছে মহুয়ার কোনো ছবি নেই। আসলে মহুয়া আমার মোবাইলটা নিয়ে কৌশলে ওর সব ছবি আমার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিল। মোবাইল থেকে ছবি ডিলিট করা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করা, ইতালির ঠিকানা না দেয়া, সবকিছু শুনে মনে হচ্ছে মহুয়া আপনার সাথে অনেক রাগ করেছিল। আসলেই অনেক রাগ করেছিল, কারণ আমি রাগ করার মতোই একটা কাজ করেছিলাম। আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। আপনার সম্পূর্ণ গল্পটা শোনা হলো না। আপনি এমন কি করেছিলেন যে জন্য মহুয়া আপনার সাথে রাগ করে দেশ ছেড়ে চলে গেল? সেটা জানা হলো না, কিন্তু আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই। আপনি মহুয়াকে কেন খুঁজছেন? আপনি কি মহুয়াকে ভালোবাসেন? জানি না, তবে এতটুকু জানি যে মহুয়াকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনার ব্যাপারটা অনেক অদ্ভুত। আপনি পাগলের মতো একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কেন খুঁজছেন সেটাই আপনি সঠিকভাবে জানেন না। আপনি নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি মহুয়াকে খুঁজছেন? আর যখন আপনি মহুয়াকে খুঁজে পাবেন, তখন আপনি কি করবেন? ফাহিম এখনো আমাকে খুঁজছে, কিন্তু কেন? ও তো সবসময় বলতো আমি ওকে বিরক্ত করি। তাহলে এখনো আমাকে কেন খুঁজছে? সেটা তো আমি জানি না, তবে ফাহিমের সাথে আমার দেখা হয়েছিল, অনেকক্ষণ কথাও হয়েছে। ও তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তুই মিথ্যা কথা বলছিস। আমি বিশ্বাস করি না। 2 বছর পার হয়ে যাওয়ার পরেও ফাহিম আমাকে এখনো খুঁজে বেড়াচ্ছে কেন?
তোরা আগে যে বাসায় থাকতি ফাহিম সেখানে গিয়েছিল, এমনকি তোদের গ্রামের বাড়িতেও গিয়েছিল। এখানেই শেষ না, ফাহিম আমাকে খুঁজে বের করেছে, কারণ কোনোভাবে ও জানতে পেরেছে যে আমি ইতালি যাচ্ছি আর তোর সাথে আমার যোগাযোগ আছে। তারপর তুই কি বলেছিস? বলে দিয়েছিস আমি ইতালিতে কোথায় থাকি? না, ফাহিমকে আমি তোর ব্যাপারে কিছুই বলিনি। কিন্তু তুই তো একটা খারাপ কাজ করেছিস। ওর মোবাইল থেকে তোর ছবিগুলো ডিলিট করে দিয়েছিলি কেন? ওর মোবাইল থেকে ছবি ডিলিট করেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম আমাকে না দেখে ও কতদিন থাকতে পারে। কাজটা তুই মোটেও ঠিক করিসনি। আর তুই আমাকে বলেছিলি আমি দেশে গেলে ফাহিম আমাকে তোর কথা জিজ্ঞেস করবে। আসলেই সেটা হয়েছে। আমি জানি ফাহিম তোকে আমার কথা জিজ্ঞেস করবে, কারণ তুই তো যেখানেই যাস যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিস। সেখান থেকে ফাহিম তোর ব্যাপারে জানতে পারবে আর তোর কাছে পৌঁছে যাবে। তুই আমাকে বলেছিলি ফাহিম যদি তোর ব্যাপারে কিছু জানতে চায় তাহলে যেন আমি ওকে কিছুই না বলি। আমি সেটাই করেছি, কিন্তু এই কাজটা করতে আমার অনেক কষ্ট লেগেছে। আমি ফাহিমের চেহারার দিকে তাকাতে পারছিলাম না। ছেলেটা তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ওকে খুঁজতে দে, ওকে বুঝতে দে ভালোবাসার মানুষ একবার হারিয়ে গেলে সহজে ফিরে পাওয়া যায় না। তুই তো ফাহিমের সাথে রাগ করে দেশ ছেড়ে ইতালিতে চলে এসেছিস, কিন্তু কেন? এমন কি করেছিল ফাহিম? ফাহিমের বাবা মা আমাকে অনেক পছন্দ করত। আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, আমার বাবা মাও রাজি ছিল। আর আমি তো প্রথম থেকেই ফাহিমকে অনেক ভালোবাসতাম। বলিস কি? ফাহিমের মা বাবা বিয়ের জন্য রাজি? তোর মা বাবা রাজি, তুইও রাজি, তাহলে বিয়েটা হলো না কেন? কারণ ফাহিম রাজি ছিল না। ফাহিম আমাকে বিয়ে করতে চায়নি। ফাহিম চেয়েছিল সারা জীবন আমার বন্ধু হয়ে থাকতে। কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে সারা জীবন বন্ধু থাকতে পারে না। হয় তাদের সম্পর্ক পরিবর্তন হয়, আর নয়তো সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। আমি ফাহিমকে জিজ্ঞেস করেছিলাম ও তোকে ভালোবাসে কিনা। উত্তরে ফাহিম বলেছে ও জানে না। এমনকি ও এটাও জানে না ও তোকে কেন খুঁজছে, তোকে খুঁজে পেলে কি করবে সেটাও জানে না। কি আজব ব্যাপার। এজন্য তো আমি ফাহিমের থেকে দূরে আছি, কারণ ও কি করেছে কেন করেছে কিছুই জানে না। যেদিন ও বলতে পারবে ও আমাকে কেন খুঁজছে, যেদিন ও বলতে পারবে ও আমাকে ভালোবাসে, সেই দিন ও আমাকে খুঁজে পাবে আশা করি। কেমন আছো মহুয়া? ফাহিম, তুমি এখানে? তুমি এখানে কিভাবে এলে?